ঘোষণাপত্রের জনমত তৈরিতে বরিশালে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে আরও জানাতে বরিশাল সদর রোড থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, কর্মসূচি থেকে কি বলছেন নেতারা, জানাবেন। নাফি, বরিশালে বৈষম্যর যে বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দরা রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বিকেল 4টা থেকেই জনমত তৈরিতে কিংবা গণসংযোগ করছেন এবং লিফলেট বিতরণ করছেন। এবং তারা এই সময় বলছেন যে 7টি দাবি তারা করেছেন। এর মধ্যে প্রথমেই যে দাবিটি তারা করেছেন সেটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের পরিস্থিতি স্পষ্ট করতে হবে। এছাড়া ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এরকম 7টি দফা তারা কিন্তু দিয়েছে এবং আগামী 15 তারিখের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন করে জুলাইয়ের বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি স্বীকৃতি দিতে হবে বলেও তারা জানিয়েছেন। এছাড়া অভ্যুত্থানে আওয়ামী লীগ দোসরদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 1947 পাকিস্তানি আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থান ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে, এরকম তারা দাবি জানিয়েছেন। এছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত সব ধরনের বৈষম্য নিরসনের মধ্যে দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে সেই ঘোষণাপত্রের মধ্যে এরকম তারা কয়েকটি দাবি জানিয়েছেন। এবং বিকাল থেকেই তারা বরিশাল নগরীর সদর রোড, কাকুলির মোড়, ফজলুল হক অ্যাভিনিউ, কাঠপট্টি রোড এবং এই মুহূর্তে বরিশাল লাইন রোডে অবস্থান করছেন। এবং আপনারা দেখছেন যে যারা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে গণসংযোগের চেষ্টা করছেন এবং একই সাথে লিফলেট বিতরণ করছেন এবং মানুষের মধ্যে আসলে জনমত সৃষ্টি করার চেষ্টা করছেন যে কিভাবে আসলে এই যে ঘোষণাপত্রটা আসবে এবং কি কারণে তারা আজকে আসলে রাস্তায় নেমেছেন সেটি কিন্তু তারা পরিষ্কার করতে চাচ্ছেন। এবং এই আন্দোলন আসলে 15 তারিখ তারা একটা নির্দিষ্ট সময় দিয়ে ধার্য করেছেন যে আগামী 15 তারিখের মধ্যে কিন্তু এই সংযোগটি তারা কিন্তু সমস্যা সমাধান করতে হবে এবং ঘোষণাপত্রের যে স্বীকৃতি সেটি দিতে হবে। এবং তারা আরও নিশ্চিত করতে চাচ্ছেন যে এই বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে যা যা করা দরকার সেটি করতে হবে। এবং একই সাথে বরিশালের যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু একত্রতা প্রকাশ করছেন, তারাও এই গণসংযোগে যুক্ত হয়েছেন। এবং আরেকটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠিত অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈষম্য স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকেই যে তাদের কার্যক্রম সেটির আসলে স্বীকৃতি তারা চাচ্ছেন। এবং কোনো ধরনের নির্বাচনের আগেই দেশ সংস্কার প্রয়োজন বলে তারা মনে করেন এবং সংস্কারটি যাতে দ্রুত সময়ে হয় সে বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করা দরকার কিংবা করতে হবে সেটি কিন্তু তারা নিশ্চিত করতে চাচ্ছেন এবং সেটি বিষয়ে কিন্তু তারা এই ঘোষণাপত্রের কথা বলেছেন। এবং বরিশাল নগরীর বিভিন্ন জায়গা তারা প্রদক্ষিণ করেছেন এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন যে এই ঘোষণাপত্রটা কিসের জন্য এবং তারা কেন আজকে এই রাজপথে আসলে নেমেছেন এবং এই ঘোষণাপত্র অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা এই গণসংযোগ করছেন এবং বরিশালের বিভিন্ন জায়গা তারা প্রদক্ষিণ করছেন এবং লিফলেট বিতরণ করছেন এবং এতে আসলে জনমতে কিছুটা প্রভাব পড়ছে এবং সবাই এই আসলে জনমত করতে আসলে সবাই একমত পোষণ করছে বলেও আমরা দেখতে পেয়েছি। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি।